মিডল ইস্টে একটা মিসাইল পড়ার 3 মিনিটের মধ্যেই আমাদের পাড়ার চা দোকানে 14 জন ইন্টারন্যাশনাল এক্সপার্ট তৈরি হয়ে যায়। কেউ বলছে ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, কেউ বলছে ডলার শেষ, আর কেউ অলরেডি ইউটিউবে থাম্বনেল বানিয়ে ফেলেছে কাল থেকে পেট্রোল 500 টাকা। আর এইসব শুনে মিডল ক্লাস মানুষ এখন ক্যালকুলেটর নিয়ে বসে আছে, বাইকে তেল ভরবো না মাসের বাজার করব। কারণ ইসরায়েল আর ইরানের মধ্যে যে আগুন জ্বলছে তার গরম হাওয়া ডাইরেক্ট ভারতের পকেটে লাগতে চলছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এনভি টিভি। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই যুদ্ধ শুধু মিডল ইস্টের মধ্যে থেমে থাকবে না, ওদের ওখানে মিসাইল উড়বে আর এখানে পেট্রোল পাম্পে আমাদের চোখ উড়বে। কারণ ভারত নিজের তেল বেশিরভাগ বাইরে থেকে আনে। ফুয়েল প্রাইস বাড়লে কি হয় সেটা আমাদের নতুন করে বলার দরকার নেই। ভেজিটেবলের দাম বাড়বে, বাসের ভাড়া বাড়বে, অনলাইন ডেলিভারি চার্জ বাড়বে, মানে মিডল ইস্টে বম পড়লে আর এখানে সুইগি ডেলিভারি বয়ও টেনশনে চলে যাবে। আর সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি অলরেডি পিএইচডি ডিস্ট্রিবিউট করতে শুরু করে দিয়েছে। কেউ বলছে আমেরিকা নামবে, কেউ বলছে চায়না রেডি, আর কেউ বলছে দাদা 10 কেজি চাল স্টকে করে নিন। ভাই, আপনি আগে ফ্রিজটা পরিষ্কার করুন। কিন্তু একটা জিনিস মজা নয়, পেট্রোলের দাম যদি আবার বাড়ে তাহলে মিডল ক্লাসের অবস্থা খারাপ হয়ে যাবে। বাইক স্টার্ট করার আগে লোক ভাববে অফিস যাব না ইএমআই দেব। আর সোনার দোকানের কাকুরা ওরা এখন সিক্রেটলি খুশি, কারণ যুদ্ধ হলেই গোল্ডের দাম বাড়ে। মানে টিভিতে ব্রেকিং নিউজ চলছে আর সোনার দোকানে হয়তো ব্যাকগ্রাউন্ডে মানি মানি গান বাজছে। এবার আসি মোদির কথায়। নরেন্দ্র মোদী এখন খুব কেয়ারফুলি চলছেন, কারণ একদিকে ইসরায়েল ইম্পর্টেন্ট, অন্যদিকে ইরানও ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে, যার কাছে তেল তার কাছে খেল। তাই ইন্ডিয়া এখন ডিপ্লোম্যাসির রোপ ওয়াক করছে, না বেশি এদিকে যেতে পারছে না অন্যদিকে যেতে পারছে। তাই ঠিক ওই রকম দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে আপনি বলছেন না না ভাই তুইও ঠিক আর তুইও ঠিক। আর টিভি ডিবেটের অবস্থা 5 জন একসাথে চেঁচাচ্ছে, একজন বলছে ওয়ার্ল্ড ওয়ার, একজন বলছে ইকোনমিক ক্র্যাশ, আর অডিয়েন্স ভাবছে রিমোটটা কই রে বাবা। এবার আসি বাংলায়। অনেক ভাবছেন তো বাংলার সাথে এবার ইসরায়েল ইরানের কি রিলেশন আছে? দাদা, খুব বড় রিলেশন আছে। দিল্লিতে প্রেশার বাড়লে বাংলাতেও ইফেক্ট আসবে, গ্যাসের দাম বাড়বে, মার্কেট বাড়বে। আর স্যালারির অবস্থা এমন যে ইকোনমির সাথে ওটার ব্রেকআপ হয়ে গেছে। আর পলিটিক্যাল পার্টিগুলো অলরেডি রেডি। কেউ ন্যাশনালিজম নিয়ে আসবে, কেউ ইনফ্লেশন নিয়ে অ্যাটাক করবে, কেউ বলবে গভর্নমেন্ট ফেল, আর কেউ বলবে অপোজিশন ফেল। মানে যুদ্ধ হচ্ছে ওখানে, কিন্তু পলিটিক্স ফুললি গরম এখানে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যুদ্ধ কখনো শুধু বর্ডারে থেমে থাকে না। যুদ্ধ ঢুকে পড়ে মার্কেটে, যুদ্ধ ঢুকে পড়ে চাকরিতে, যুদ্ধ ঢুকে পড়ে সাধারণ মানুষের ফিউচারে। তাই ইমোশনাল হলে চলবে না, স্মার্ট হতে হবে। হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড দেখেই এক্সপার্ট হয়ে যাবেন না, ঠান্ডা মাথা সিচুয়েশন বুঝুন। আর এখন আপনার কি মনে হয়, পেট্রোল আবার বাড়বে, ইন্ডিয়া রেডি আছে, নাকি আবার কমন মানুষই প্রেশার নেবে? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন এনভি টিভিকে, কারণ এখানে নিউজের সাথে সাথে একটু হাসি ও ফ্রিতে পাওয়া যায়। আর হ্যাঁ, পেট্রোল ফুল ট্যাঙ্ক করার আগে ব্যাংক ব্যালেন্সটা একবার চেক করে নিন। জয় হিন্দ।